বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। 1969 সালের 1 ডিসেম্বর টাঙ্গাইল জেলা হিসেবে মর্যাদা লাভ করে। এর আগে এটি ছিল বৃহত্তর ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি মহকুমা। এই অঞ্চলের ইতিহাস বেশ প্রাচীন। 1778 খ্রিস্টাব্দে প্রকাশিত রেনেলের মানচিত্রে এই অঞ্চলটিকেই আটিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। নামকরণের ইতিহাস ধারণা করা হয় স্থানীয়ভাবে প্রচলিত টাং আইল শব্দ থেকে টাঙ্গাইল শব্দের উৎপত্তি। টাং আইল মানে উঁচু স্থান। দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ: মহেরা জমিদার বাড়ি 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরীর আদলে জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুরম্য প্রবেশদ্বার, বিশাখা সাগর নামের বিশাল দিঘি, ফুলের বাগান, আম্র কানন এবং বাড়িটির নান্দনিক স্থাপত্য শৈলী দর্শকদের বিমোহিত করে। আতিয়া মসজিদ করটিয়ার বিখ্যাত জমিদার পরিবারের প্রতিষ্ঠাতা সাইদ খান পন্নী 1608 সালে আতিয়া মসজিদ নির্মাণ করেন। বাংলার সুলতানি এবং মোগল উভয় স্থাপত্যিক বৈশিষ্ট্যের সমন্বয়ে নির্মিত আতিয়া মসজিদ যুগসন্ধি লগ্নের স্থাপত্য নিদর্শন রূপে চিহ্নিত। উপেন্দ্র সরোবর 1338 থেকে 1341 বঙ্গাব্দে স্থানীয় জমিদার রায় বাহাদুর প্রজাদের পানির কষ্ট লাঘবের উদ্দেশ্যে এই দিঘিটি খনন করেন। 11 একর জায়গা জুড়ে নির্মিত এই দিঘিটিতে 12টি সুপ্রশস্ত ঘাট ও 6টি গভীর কূপ রয়েছে। পাকুটিয়া জমিদার বাড়ি রামকৃষ্ণ সাহা মণ্ডল নামের এক ধনাঢ্য ব্যক্তি 19 শতাব্দীর শুরুতে পাকুটিয়ায় জমিদারি শুরু করেন। 1915 সালে প্রায় 15 একর এলাকা জুড়ে একই নকশার পরপর 3টি প্যালেস বা অট্টালিকা নির্মাণ করা হয়। নাগরপুর চৌধুরী বাড়ি প্রায় 54 একর জমির উপর শৈল্পিক কারুকার্য মণ্ডিত নাগরপুর চৌধুরী বাড়ি প্রতিষ্ঠা করেন জমিদার যদুনাথ চৌধুরী। কথিত আছে কলকাতার আদলে নাগরপুরকে সাজানোর পরিকল্পনা নিয়েছিলেন তিনি। হেমনগর জমিদার বাড়ি 1890 সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। 60 একর জায়গার উপর শতকক্ষ বিশিষ্ট এই বাড়িটিকে ডাকা হয় পরীর দালান নামে। ধলাপাড়া চৌধুরী বাড়ি ও কেন্দ্রীয় জামে মসজিদ বাংলায় 1323 সালে ধলাপাড়া চৌধুরী বাড়ির গোড়াপত্তন ঘটে। তারও প্রায় 100 বছর পর ধলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু বহুমুখী সেতু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার শরীফ, এলেঙ্কা রিসোর্ট, বনগ্রামের কর্ণকবর, সাগর দিঘি, গুপ্ত বৃন্দাবন, ভারতেশ্বরী হোমস, রসুলপুর জাতীয় উদ্যান, পীরগাছা রাবার বাগান প্রভৃতি উল্লেখযোগ্য। প্রখ্যাত ব্যক্তিত্ব: নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ব্রিটিশ ভারতের অন্যতম মুসলিম রাজনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে নওয়াব আলী চৌধুরী অসামান্য অবদান রেখেছিলেন। ওয়াজেদ আলী খান পন্নী নিখিল ভারত কংগ্রেসের নির্বাহী পরিষদ সদস্য হওয়া সত্ত্বেও ব্রিটিশ বিরোধী আজাদি আন্দোলন করে কারাবরণ করেন 1921 সালে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের বুভুক্ষ মানুষের মজলুম নেতা। ভাসানী 1949 সালে পাকিস্তানের প্রথম বিরোধী দল আওয়ামী মুসলিম লীগ গঠন করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। বেগম ফজিলাতুন্নেসা নিখিল বঙ্গে তিনি প্রথম মুসলিম মহিলা গ্রাজুয়েট। উপমহাদেশে মুসলিম মহিলাদের মধ্যে তিনি প্রথম বিলাত থেকে ডিগ্রি প্রাপ্ত হয়েছিলেন। জাদু সম্রাট পিসি সরকার 1913 সালে টাঙ্গাইল শহরতলির আশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জাদু শিল্পে তার দক্ষতা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। লাভ করেছেন পদ্মশ্রী সহ অনেক সম্মাননা। শামসুল হক বাংলাদেশের রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। শাহজাহান সিরাজ 1971 সালের 3 মার্চ পল্টন ময়দানে বিশাল এক ছাত্র জনসভায় বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন শাহজাহান সিরাজ। বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম খেতাবে ভূষিত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি বাঘা কাদের নামে পরিচিত ছিলেন এবং তার নেতৃত্বে কাদেরিয়া বাহিনী গড়ে ওঠে।
খন্দকার আব্দুল বাতেন, মুক্তিযুদ্ধের অন্যতম অধিনায়ক, বাতেন বাহিনীর প্রধান। মামুনুর রশিদ, একজন প্রখ্যাত বাংলাদেশী নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ আন্দোলন